দক্ষিণ আফ্রিকার ডারবানের এক গির্জার প্রধান যাজক ছিলেন আব্রাহাম রিচমন্ড। দীর্ঘ ১৫ বছর ধরে ধর্মপ্রচারের কাজে যুক্ত ছিলেন তিনি। তার গির্জায় নিয়মিত সমবেত হতো হাজার হাজার মানুষ। কিন্তু হঠাৎ একটি স্বপ্ন বদলে দেয় তার জীবনের গতিপথ। ঘুমের মধ্যে তিনি বারবার ঐশী ইঙ্গিত পেতে থাকেন। স্বপ্নে তাকে আদেশ দেয়া হচ্ছিল তিনি যেন তার অনুসারীদের সাদা পোশাক পরতে বলেন। Tell your men to wear white coatas. প্রথমে গুরুত্ব না দিলেও বারবার একই স্বপ্ন দেখার পর নিজের ভুল বুঝতে পারেন আব্রাহাম। গির্জায় সমবেত হাজারো অনুসারীর সামনে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার খ্রিস্টান অনুসারীও সমস্বরে পাঠ করেন পবিত্র কালিমা শাহাদাত। আব্রাহাম থেকে তিনি হয়ে ওঠেন ইব্রাহিম। সাদা পোশাকে হাজারো মানুষের শাহাদা পাঠের সেই দৃশ্য ভাইরাল হয় বিশ্বজুড়ে। ইসলাম গ্রহণের কয়েক মাসের মাথাতেই রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজের সুযোগ পান নও-মুসলিম ইব্রাহিম। সৌদি বাদশার বিশেষ অতিথি হিসেবে কিং সালমান হজ প্রোগ্রামের আওতায় তিনি মক্কায় আসেন। ইহরামের সাদা কাপড় পরে যখন তিনি কাবার চত্বরে পা রাখেন, তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেক এই যাজক। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পবিত্র এই ভূমিতে আসতে পেরে নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন। ইসলাম গ্রহণের পর যে অনাবিল প্রশান্তি তিনি পেয়েছেন তা আগে কখনো অনুভব করেননি। এক সময়ের চার্চের নেতা, এখন ইসলামের খাদেম। সত্যের সন্ধানে ইব্রাহিম রিচমন্ডের এই আধ্যাত্মিক যাত্রা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নোমান বিল্লাহ, সময় সংবাদ।